এটা আফটার রিভলিউশন। এখানে প্রত্যেকটা মানুষ কথা বলতে শিখছে। একটা কথা সোশ্যাল মিডিয়ায় তো বারবার আসতেছে, নিকোলা টেসলা হচ্ছে বিদ্যুতের জনক, আর ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে কোন জায়গায়? বাংলাদেশে। ধ্বংসের কারিগরকে? ওইটা তো মাস্টার মাইন্ড তারেক রহমান। ধ্বংসের কারিগরকে? নিকোলাস টুকু। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের কারিগরকে? সংবিধান সালাউদ্দিন আহমেদ। আশা করছি উনি চেঞ্জ হচ্ছেন। দেখলাম আর কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এটা আমার ব্যর্থতা যে উনি টিকে থাকতে পারেন নাই। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার বারবার বলা হয়, আমাদের রাজনৈতিক ভাইরা এসে বলতেছিল যতদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদী ছিল 10 জন 15 জন নিয়ে বারবার প্রেস ব্রিফিং করতো, শহীদদের হত্যার বিচার করেন, আহতদের রক্তের বিচার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। যখন এগুলা বলতো আমার মনে হয় না যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো। এখন এসে কেউ টাকা না দিলে তাকে ধরে নিয়ে মারধর করার মতো অভিযোগ রয়েছে। তবে সরকারের খাস জমিতে মহিষ চড়াতে টাকা নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্লোগান হয়ে গেছে, এখন বিএনপিকে স্লোগান দিতে বলেন না তুমি কে আমি কে, বিএনপি নেতা কর্মীরাই বলবে হাতি হাতি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মঈনুদ্দিন। সেই কাজটাই করবে এবং আগামীতে এই কাজটাই হবে। এখন পর্যন্ত বিভিন্ন টিভি টক শোতে জিজ্ঞাসা করা হয় যে আফটার রাকসু আপনি কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, আমার কথা অজুহাতে বলে ধরার চাই ভেঙে ফেলে মহিষগুলো, সেই জরিমানা হিসেবে টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসছে বলেও জানান মঈনুদ্দিন। খামারিদের থেকে উত্তোলিত টাকা তার কাছেই জমা রাখা হয়, এমনকি নিজের মহিষের জন্য টাকা দিয়েছেন বলে দাবি করেন এই নেতা। সেই রাজনৈতিক দলকে আমরা ভেবে দেখবো, আদারওয়াইজ আমরা ইনকিলাব মঞ্চের কর্মী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এখানে শহীদ পরিবার আছেন, আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের বোনদের, আপনাদের স্বামী স্ত্রী রক্তের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই। শুধুমাত্র আজকের এই মঞ্চ থেকে একটা মেসেজ দিচ্ছি, জনাব তারেক রহমান থেকে শুরু করে এই যে সামনের চেয়ারে বসা প্রত্যেকটা মানুষকে একই মেসেজ। আমাদের আজকের যে চেয়ারটা, এই চেয়ারটা শহীদ পরিবারের, জুলাই শহীদদের, জুলাই আহতদের রক্তের বিনিময়ে পাওয়া। এই চেয়ারের যদি কোনো মিসম্যানেজমেন্ট আমরা করি বা মিস ইউজ আমরা করি, তাহলে এই চেয়ার থেকে লাঠি মেরে ফালায় দিতে দুইবার ভাববে না। এই মেসেজটা ব্যক্তি সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রেও যা, লন্ডনের তারেক রহমানের ক্ষেত্রেও একই বার্তা। রয়ের প্রধান চলে আসতেছে বাংলাদেশে, বিচারের কোনো খোঁজ নাই, ওদিকে প্রেস ব্রিফিং করতেছে খুনি ভারতে বসে। বাংলাদেশে সরকারের যদি ন্যূনতম গাছ থাকতো তাহলে এই কথাগুলা আফটার রিভলিউশন আমাদের এই কথাগুলা বলা লাগতো না। তাই ইনকিলাব মঞ্চের যারা আছেন আমাদের